এইরকম করে পোলাও রান্না করলে যে কি যে মজা, কি যে স্বাদ, মা গো মা, অস্থির মজা। আর অনেকেই ব্রয়লারটা খেতে খেতে আর খেতে চায় না, তো এইরকম করে ব্রয়লারের মুরগি তার সাথে পোলাও রান্না করলে তো কোনো কথাই নেই। আদা রসুন, জৈবনে ভরা কিছুটা কাঁচামরিচ, গরম মশলা বেটে নিলাম আমি। আর এখানে জয়ত্রী, জয়ফল আর 3-4 ধরনের বাদাম বাটাটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 ফালটা লেবু চিপড়ে রস। আমার বাসায় টক দই ছিল না, তাই টক দইটা দিতে পারিনি, তাই 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে গোছগুলো আমি এরকম করে মাখিয়ে নিয়েছি। এখন রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর বিসমিল্লাহির রহমানির রহিম একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, মুরগির গোছগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট পিস করেও নিতে পারো, কোনো সমস্যা নাই। তো গোছগুলো এরকম আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে আমি তুলে নিয়েছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এখানে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ ফাঁকি পরিমাণ মতো। পাটার দেওয়া পানিটাও আমি ফেলে দিই, পাটার দেওয়া পানিটাও আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ ফাঁকি, পরিমাণ মতো একটু মরিচ ফাঁকি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মুরগির গোশগুলো, নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। অল্প আছে, অল্প একটু পানি দিয়ে কিন্তু মুরগির গোশটা রান্না হয়ে যাবে, কারণ মুরগির গোশটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে আমি একদম ভুনা ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা পাত্রে পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম আদা কুচি আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, কিছুটা গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আগে থেকে পোলাও চালটা আর মটরশুঁটিটা আমি একলগে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, ঝাঁকানাকা করে নাড়তে হবে যাতে কোথাও লেগে না যায়। আর যতটা ঝাঁকানাকা করে নাড়াচাড়া করবে ততটা ঝরঝরা হলে পোলাওটা অনেক ঝরঝরা হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ফাঁকি দুধ। তোমরা চাইলে কিন্তু গায়ের দুধটাও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। 1 কাপ। তো আমি ফাঁকি দুধ দিয়ে আজকে পোলাও আর মুরগির গোশটা রান্না করলাম। তো ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পারতেছো পোলাওটা একদম হয়ে গেছে ঝরঝরা। তো এখন নামিয়ে এটাকে পরিবেশন করার পালা। অস্থির মজা হয়েছে। তো বাসায় যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা মজা হয় এরকম করে রান্না করলে। তো স্বামীরে খাইতে দিলাম, মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।